উত্তেজনা বাড়িয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। কাশ্মীর ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা পাকিস্তানের রাষ্ট্রদূতের। অবরুদ্ধ গাজায় আরও খারাপ হয়েছে পরিস্থিতি, দুর্ভিক্ষের মুখে ফিলিস্তিনি শিশুরা। পপ হিসাবে এআই নির্মিত নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প। ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে কেন বাংকার নির্মাণ ও সংস্কারে ব্যস্ত কাশ্মীরের মানুষ। উত্তেজনা বাড়িয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। উত্তেজনা বাড়িয়ে ভূমি থেকে ভূমিতে 450 কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত আনতে সক্ষম এমন আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ইন্ডাস মহড়ায় শনিবার প্রশিক্ষণের অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়। দেশটির মিলিটারি মিডিয়া উইংয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জিও নিউজ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এটি উৎক্ষেপণ করা হয়। ISPR আরও জানিয়েছে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডার, পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা। এ কাজে অংশগ্রহণকারী সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামসুদ মির্জা এবং সেনাবাহিনীর প্রধান আসিম মনির। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। গাজার বাসিন্দাদের সমর্থনে ইসরায়েলি হুতি বাহিনী শনিবার 3 মে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, গাজা নির্যাতিত জনগণ ও তাদের প্রতিরোধের সমর্থনে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার অপরাধ ও এই শাসন ব্যবস্থার প্রতি মার্কিন সমর্থনের প্রতিক্রিয়ায় অধিকৃত ইয়াফায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া বলেন, আমরা অধিকৃত ইয়াফা এলাকার দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছি। হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 দিয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরুদ্ধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা স্টর্ম নামে একটি আংশিক প্রতিশোধমূলক আক্রমণ চালায়। তখন থেকে ইয়েমেনিরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করে। কাশ্মীর ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা পাকিস্তানের রাষ্ট্রদূতের। কাশ্মীর ইস্যুতে বিশ্ব সাম্প্রদায়িক ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাষ্ট্র নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রেজওয়ানা সাইদ শেখ। সম্প্রতি ফক্স নিউজ ডিজিটালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি পহেলগাঁও 26 জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনার জন্য কাশ্মীর সমস্যাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রদূত বলেন, কাশ্মীরের এই সমস্যা স্থায়ীভাবে মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি দুটি দেশকে একটি পারমাণবিক সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে, যা ভবিষ্যতে অন্তত জনবহুল এই অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। এদিকে হামলার পর ভারতীয় প্রতিক্রিয়া সম্পর্কে রাষ্ট্রদূত শেখ বলেন, ভারতের প্রতিক্রিয়া ছিল অন্তত উস্কানিমূলক। হামলার মাত্র 10 মিনিটের মধ্যেই ভারত পাকিস্তানকে অভিযুক্ত করেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান তিনি। ভারতের মিডিয়া এবং সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত তিনি বলেন, ভারতের মিডিয়া আবারও জনগণের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। হামলায় জড়িত সকলে ভারতীয় নাগরিক বলেও দাবি করেন তিনি আশা প্রকাশ করে বলেন, এবার আন্তর্জাতিক সম্প্রদায় কাশ্মীর ইস্যুকে কেবল সামরিক শান্তির চেষ্টায় থেমে না থেকে বরং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানের দিকে নিয়ে যাবে।